নমস্কার, শুভ রামনবমী। আজকে একটা ঘটনা ঘটলো, সেটা খুব আহামরি কিছু নয়, কিন্তু ভাবলাম একটু শেয়ার করা দরকার। এই ধরনের ঘটনাগুলো তো আমাদের সবার জীবনেই ঘটে। তো যেহেতু আজকে প্রত্যক্ষ করলাম, সেহেতু আমার যে চিন্তা ভাবনাটা দাঁড়ালো তার থেকে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। আজকে দুপুরবেলা যখন আমি খেতে বেরিয়েছি অফিস থেকে, আমাদের অফিসটা যেদিকে রাস্তা, তার উল্টো দিকেই একটা হোটেল আছে, ভাতের হোটেল। একটা মুসলিম দাদার, হুসেন দা, তো ওনার হোটেল ওটা। তো ব্রেকফাস্ট বানানো হয় আর ভাত ডাল এই যাবতীয় জিনিসগুলো দুপুরবেলায় বানানো হয়, ওখানেই খাই। তো আজকেও গেছি, একটু দেরি হয়ে গেছে আমার, 3টে 3:30 বেজে গেছে। তখন অলরেডি অনেকে খেয়ে চলে গেছে, ফাঁকা ছিল হোটেলটা। তো আমি বসেছি, আমার সামনে হুসেনদা আমাকে খাবারটা দিয়েছে, মাছের ঝোল ভাত। তো আমি খাচ্ছি আর উনি আমার সামনে উল্টো দিকে চেয়ারে বসে আছে। এমনি কথা বলছিলাম হোটেলে বা কাজের ব্যাপারে, এরকম পার্সোনাল। তো যেমন বন্ধু বান্ধবদের সাথে বলে থাকি, তো তখন দুটো ছেলে বাইক নিয়ে আসলো, হোটেলের সামনে দাঁড়িয়েছে এবং তারা খাবারের হোটেল খুঁজতেই বেরিয়েছে। এসেই জিজ্ঞেস করছে, খাবার আছে? তখন হোসেনদা বলছে যে হ্যাঁ আছে। বলে কি আছে? ডিম আর মাছ আছে। তো ছেলেটাদের বাইকে একটা গেরুয়া রঙের পতাকা ঝুলে আছে হ্যান্ডেলটাতে, ওই রামনবমীতে বজরংবলী আঁকা, জয় শ্রীরাম লেখা, ওরকম একটা পতাকা ঝোলানো আছে। তো ছেলেটা জিজ্ঞেস করছে, এবার হুসেনদারকে দেখলে বোঝা যাবে যে ও মুসলিম, কারণ ওরকম দাড়ি রাখা, লম্বা ছেলে, দাড়ি রাখে, গোঁফ রাখে না, আর পাঞ্জাবি পরে সব সময়, আর ওই খাটো পাজামা। তো ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও মুসলিম। এবং মানে কোইন্সিডেন্টলি আজকে মন্দিরে গেছিলাম, সেখানে যে পুরোহিত তিনি বিহারি একজন পুজো করেন। তো ওই ঠাকুরদা সিঁদুরটা লাগিয়ে দিয়েছে, আর সেটা যায়নি, মানে এখনও অফিস থেকে ফেরার পরেও এখনও প্রমিনেন্ট। তো আমি তাকিয়েছি, ছেলেটা না খুব কনফিউশনে দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বোঝার পর আমি খেতে শুরু করে, আবার তখন আমি বুঝতে পেরেছি যে এতক্ষণ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। জিজ্ঞেস করলো কি আছে, তখন হোসেনদা বললো দেবো, আর ডিম আছে আর মাছও আছে। তখন আরও মানে মোটামুটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ওরা চুপচাপ দাঁড়ালো, দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে চলে গেল বাইকটা নিয়ে। ঠিক আছে, তো এক ঘটনাটা মানে একটা সাধারণ ঘটনা, কিন্তু দেখুন, মানে উৎসব হোক, আস্থা হোক, বিশ্বাস হোক, ভালোবাসা হোক, ভগবানের প্রতি, ধর্মের প্রতি থাকা উচিতও। তো সেটা থাকতে গেলে মানুষ মানুষের উপর যেন বিশ্বাসটা না হারিয়ে ফেলে, সেটা দেখার খুব জরুরি। কারণ যদি মানুষ মানুষকে আগে মানুষই না হতে পারলাম, তাহলে আর কিছু ধর্মকর্ম আমাদের জন্য হয়তো নয়। কর্ম যার যার তার তার, কিন্তু ধর্মটা মানতে গেলে আগেই মানুষ হওয়াটা খুব জরুরি। আমরা যদি মানবিকই না হতে পারি, মানুষের সাথে মানুষের মতো ব্যবহারই না করতে পারি, তাহলে কিসের ধর্ম, কিসের ক্যারেক্টারিস্টিক? ধর্ম মানে তো ক্যারেক্টারিস্টিক। তার মধ্যে যদি সততা, বিশ্বাস, ক্ষমা, ত্যাগ এই জিনিসগুলো না থাকে একে অপরের প্রতি, তাহলে বোধহয় কোনো ধর্মেই তার স্থান হয় না ঠিক। ভালো থাকবেন, আর একবার শুভ রামনবমী, জয় শ্রীরাম, ভালো থাকবেন।